اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़बान खुले सकले जिकिर कরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, পশ্চিম ঘিলাদুলি যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন শেষ অধিবেশনে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি হাজারো ফিতনার থেকে, হাজারো গুনাহের কারখানা থেকে, জায়গা থেকে আল্লাহ পাকের নির্দিষ্ট একটি জান্নাতের বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়াবি সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত রেখে যে বসাইলেন, এটা আল্লাহ পাকের দয়া, ফজল ও করম ছাড়া অন্য কোনো কিছু না। আপনারা এরকম পরিবেশে আসতে পেরলে খুশি হন না বেজার হন? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় যেখানে আল্লাহ পাকের দ্বীনি মুযাকারা হয়, মুযাকারা বলে কাকে? উভয়ে আলোচনা করাকে।
একা আমি করব নয়, বরং আপনারাও আমার সাথে করবেন। এটা কি? মুজাকারা। দুনিয়ার যে কোনো প্রান্তে যখন আল্লাহর মুজাকারা হয়, ইমানি মুজাকারা হয়, দ্বীনি মুজাকারা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গাটাকে হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ পাক আসমানের সব ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক আপনার জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আবার বললাম, আল্লাহ পাক আরেকটা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ ভাই এই শব্দগুলো, যদিও এগুলো ছোট, কিন্তু এগুলোর ওজন অনেক বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের শব্দ দুইটা। কয়টা? দুইটা। রাসূল বলতেছেন আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের শব্দ দুইটা। এই শব্দ দুইটার আবার দুইটা আলাদা গুণ আছে। একটা হলো খাফিফাতানি আলাল লিসান, ওজনের জবানে উচ্চারণে সবচাইতে হালকা, জবানে উচ্চারণে সবচাইতে হালকা। সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় সারা দুনিয়ার চাইতেও ভারী। রাসূল বলতেছেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন। কোন বান্দা এটা পড়বে, রাসূলুল্লাহ হাদিসে বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ এই সব শব্দটা খালি উচ্চারণ করলো তো আল্লাহ পাক তার বাগানে জান্নাতে একটা গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। এবং এই গাছটা এত বড়, সাধারণত একটা গাছের আগা চওড়া হয়, গোড়া চিকন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সুবহানাল্লাহ আওয়াজ দেওয়ার পরে যে গাছ আল্লাহ পাক তার জন্য জান্নাতে লাগান, ওই গাছের গোড়াটা এত বড় থাকবে, দ্রুতগামী একটা ঘোড়া, মনে করেন বর্তমান সময় একটা প্রাইভেট যেরকম স্পিডে দৌড়ায়, একটা দ্রুতগামী আরবের ঘোড়াগুলো তার চাইতে বেশি দূরে দৌড়াইতে পারত। রাসূল বলেন দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায়, ওই গাছের যে গোড়া আছে এটা শেষ করতে পারবে না। তাহলে এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ ফেরেশতাদের বেষ্টনীতে, কি বলেন ঠিক না? যতক্ষণ বসে থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক আসমান থেকে রহমত আর বরকত নাযিল করতে থাকবেন। এবং বসে বসে যতক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, ততক্ষণ আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য গাছ লাগাইতে থাকবেন। শুধু তাই নয়, অন্য হাদিসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। ইলমি দর্স, ইলমি তাদরিস,